সবাই কেমন আছো? অনেক দিন তোমাদের সাথে গল্প হয়নি, রান্না দেখানো হয়নি। তো ওদের সামনেই আসতে পারিনি। আসলে খুব ব্যস্ত ছিলাম। বিয়ে বাড়ি নিয়ে এত ব্যস্ত ছিলাম। আমার ছোটবেলার বন্ধু, একদম নার্সারি থেকে পড়তাম, শর্মিষ্ঠা, ওর মেয়ের বিয়ে ছিল। তো সেই জন্য ভীষণই ব্যস্ত ছিলাম, 4-5 দিন বিয়ে বাড়িতেই ব্যস্ত, রান্না করবো যে সেই সময়ও পাইনি। আর যে কারণে বাজার টাজারও হয়নি বাড়িতে, যে এটা ওটা থাকবে কিছু একটা করে দেখাবো, সেই সুযোগও হয়নি। তা আজকে অনেক দিন পর সকালবেলা বাজার গিয়ে অনেক বাজার টাজার করে নিয়ে এলাম, সবজি টবজি অনেক কিনে নিয়ে এলাম। তো তার মধ্যে ফুলকপি এনেছি। তা আমি ভাবলাম যে ফুলকপি দিয়ে একটা কিছু দেখিয়ে দিই। তো তার জন্য আমি কী করলাম, একটা ফুলকপি ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে নেব। আর মানে সেদ্ধ করব না, সেদ্ধ করলে না, এত গ্রেট করেছি তো একদম গলে পাক হয়ে যাবে, তখন আর এই ফুলকপিগুলো খুঁজেই পাওয়া যাবে না। সেজন্য জাস্ট একটু ভাপিয়ে নেব যাতে গন্ধটা চলে যায়। এই ফুলকপি বাঁধাকপির বড্ড বাজে গন্ধ হয়, তো সেই গন্ধটা যাতে চলে যায়। আর এদিকে কি করেছি, আমি কিন্তু ফুলগুলো শুধু গ্রেট করেছি, বাকি অংশটা না রেখে দিয়েছি। এটা দিয়ে চচ্চড়ি করে নেব, দারুণ খেতে হবে। শীতকালে এই ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি, আহাহা, ভীষণই ভালো হয়। আচ্ছা, এদিকে ফ্রাইং প্যানে কী করেছি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। একটু বেশি করেই দিতে হবে, কারণ ফুলকপির তো গন্ধটাকে একটু মারতে হবে। আর এবার কি করেছি, তার মধ্যে এলাচ আর তেজপাতা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যেই ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর অন্যদিকে দেখো, 1 লিটার দুধ আমি মানে গরমে বসিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো, গ্রেট করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে 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 মানে বেশ সুন্দর যে একটা ঘিয়ের গন্ধ আসবে, ততক্ষণ এটাকে সুন্দর করে ভাজতে হবে। একটু কম আঁচ করে, একটু বেশি আঁচ করে ভাজতে হবে। খুব বেশি আঁচ করে দিলে কিন্তু ফুলকপিগুলো নিচেরটা লাল হয়ে যাবে, তাহলে কিন্তু দেখতে ভালো হবে না। কাজেই একটু কম আঁচ করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবে, যার যতটা ইচ্ছে করে দিয়ে দেবে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কী করেছি, কোকোনাট মিল্ক পাউডার আছে না, সেই কোকোনাট মিল্ক পাউডার আমি একটা ছোট প্যাকেট দিয়ে দিলাম। যে কোকোনাটেরও একটু বেশ সুন্দর গন্ধ আসবে এর মধ্যে। দিয়ে এইবার আমি দুধটাকে ঢেলে দিলাম। দুধটাকে ঢেলে দিয়ে এবার ফুলকপিটাকে তো সেদ্ধ হতে হবে। আমি কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজেই ফুলকপি কিন্তু তখন সেদ্ধ হয়নি। কাজেই এবার দুধটা জাল দিতে দিতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে, আর দুধটাও ঘন হয়ে যাবে। আর আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি, মিল্ক পাউডার দিচ্ছি, যে কারণে না দুধটা অনেক বেশি ঘন করার দরকার নেই। এই ফুলকপিটা সেদ্ধ হতে হতেই দুধটা দেখবে একদম ঘন হয়ে যাবে। এবার কনডেন্স মিল্কটা দিয়েছি, কাজে মিষ্টি তো একটু হয়েই গেছে। তারপরে যদি আরেকটু মিষ্টি লাগবে, আরেকটু মিষ্টি লাগবে, কারণ কনডেন্স মিল্কটা আমার খুবই ছোট ছিল, খুব একটা বড় ছিল না। তো যে কারণে আরেকটু এক্সট্রা চিনি লাগলো, চিনি দিয়ে দিলাম। এবার যে আমি এলাচ আর তেজপাতা দিয়েছিলাম, এগুলোর প্রয়োজন তো শেষ হয়ে গেছে, কারণ দুধের মধ্যে এগুলোর গন্ধ চলে এসছে। শুধু শুধু ওই খাওয়ার সময় মুখে পড়লে বড় বাজে লাগে, তাই এগুলো আমি আস্তে করে তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে জাল দিয়ে 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 ফুলকপিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, দুধটা ঘন হয়ে যাবে, আমার পায়েস তৈরি হয়ে যাবে। ফুলকপির পায়েস খুবই সুন্দর খেতে হয়। এবার এর ওপরে কি করব, একটু আমি বাদাম, তারপরে কিশমিশ, মানে কাজু আর কি, কাজু কিশমিশ এগুলো সব দিয়ে দেবো। আর একদম নামানোর আগে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আমার পায়েস তৈরি হয়ে যাবে। এবার দেখো, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানের মধ্যে কাজু কিশমিশগুলোও দিয়েছি। তোমাদের এই ভিডিওতে মনে হয় দেখানো হয়নি। কাজু কিশমিশও আমি অনেকটা পরিমাণে কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস, দেখো কীরকম সুন্দর ঘন সুন্দর একটা পায়েস তৈরি হয়ে গেল। এবার ছোট ছোট বাটি করে সুন্দর করে সার্ভ করে দাও। বেশ চমকে যাবে না, যে ফুলকপির আবার পায়েস! তবে একটু প্রথমে শুনলে কেমন মনে হয়, বাবা ফুলকপি দিয়ে আবার পায়েস কী হবে, কিন্তু করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু। এটা আমার বন্ধু দেববাণী আমায় শিখিয়েছে। কালকেই বলছিলাম কি রান্না করব বলতো, আর মাথায় কিছু আসছে না, তখন দেববাণী বলল যে তুই এটা করে দেখতে পারিস, ফুলকপির পায়েস বেশ ভালো হয় জানিস, সবাই খুব ভালো বলে, করে দেখতে পারিস। তো ওর কথা যেই শোনা অমনি করে ফেললাম।